বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে পলিথিন ও প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূকাভিনয় ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের যৌথ আয়োজনে মূকাভিনয় ও অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে অবস্থানরতরা পলিথিন ও প্লাস্টিক করব বর্জন, সুন্দর এই পৃথিবী হবে সংরক্ষণ, কাটলে বনের গাছ, গরমে হবে সর্বনাশ ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ড নিয়ে উপস্থিত ছিলেন। বক্তারা সব সরকারি ও বেসরকারি সংগঠন ও ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নিয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান। আজকে আমাদের ধরিত্রী যে ধরিত্রীকে আমরা মা হিসেবে শ্রদ্ধা জ্ঞান করি, সেই পৃথিবী আজকে ধ্বংসের মুখে পতিত। সেই জায়গা থেকেই আজকে 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবসে আমরা একত্রিত হয়েছি এইখানে, যে প্লাস্টিক এবং পলিথিনের মাধ্যমে যে দূষণটা হচ্ছে এই ধরিত্রী, আমাদের এই ধরা, আমাদের এই পৃথিবী, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেই বেরিয়ে আসার ডাক নিয়ে আজকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে প্লাস্টিক বনাম প্ল্যানেট। বক্তব্যে ধরিত্রী রক্ষায় আমরা এর নেতা ইকবাল মোহাম্মদ বলেন, ধরিত্রী দিবসের লক্ষ্যে শিল্পায়ন ও নগরায়নের ক্ষতি থেকে পৃথিবীকে রক্ষা করা। আমাদের দেশে নগরায়নে ভয়াবহ প্রভাব মারাত্মক আকার ধারণ করেছে, কিন্তু এটি কাটিয়ে উঠতে কার্যকরী কোনো পদক্ষেপ নেই। রিসাইকেল, রিডিউস ও রিফিউজ সিস্টেম ব্যবহার করে প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। প্লাস্টিক বর্তমানে মায়ের দুধেও মিশে গেছে। তার মধ্যে মাত্র 2,88,000 টন রিসাইকেল করা হচ্ছে। বাকিটা কিন্তু আমাদের এই যে জমিতে, নদীতে, যত যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, দূষণের করছে আর কি। এবং যদি আমরা 2010-20-এর তথ্য দেখি, বাংলাদেশের প্লাস্টিক দূষণে যে দূষণ হয়েছিল তার 27% মাত্র রিসাইকেল করা সম্ভব হয়েছিল, আর 38% কিন্তু ল্যান্ডফিল হয়েছে।